আচ্ছা, ওকে, তাহলে আমি গুগল ক্লাসরুম শেয়ার করছি। তো এইখানে আপনাদের গুগল ক্লাসরুমে সব রিসোর্সেস গুলা দেয়া আছে। এই যে এখানে সব ম্যাটেরিয়াল, কোর্স আউটলাইন, পিডিএফ সব দেয়া আছে। এটা হচ্ছে আউটলাইন। এটা হচ্ছে রাফলি ফলো করা হয়, পুরোপুরি ফলো করা হয় না। অলরেডি আপনাদেরকে বলেছি, মানে এটা হচ্ছে একটা রাফ আউটলাইন। কখনো কিছু কিছু টপিক বাদ যায় বা অ্যাড হয়, এরকম বিভিন্ন সিনারিও হয়। আচ্ছা, এইখানে যেটা হচ্ছে প্লেলিস্ট ফর গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশন, এই প্লেলিস্টটা হচ্ছে এটা: এসেন্স অফ লিনিয়ার অ্যালজেব্রা, ফ্রি ব্লু ওয়ান ব্রাউন চ্যানেলের যে প্লেলিস্ট সেটা। আপনারা সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এটা শুধু লিনিয়ার অ্যালজেব্রার জন্য না, আপনি ম্যাথের যে কোনো কনসেপ্ট যদি গ্রাফিক্যালি বুঝতে চান, তাহলে এই চ্যানেলটা হচ্ছে বেস্ট। মানে এই চ্যানেলটা আপনাকে সবকিছু গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশন করে, অ্যানিমেশন করে দেখাবে, যেটা অনেক ইন্টারেস্টিং হয় আর কি। তো এটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার জন্য ম্যান্ডেটরি প্লেলিস্ট। মানে আপনি কোর্স চলাকালীন সময় এই প্লেলিস্টটা আপনাকে অনেক হেল্প করবে যে কোনো কনসেপ্ট ভিজুয়ালাইজেশনের জন্য। আর ফুরিয়ার সিরিজ পার্টের জন্য যে প্লেলিস্ট, এটা হচ্ছে এটা। এটা হচ্ছে ডক্টর ট্রেফর বেজেটের যে প্লেলিস্ট, এটাও আপনারা সাবস্ক্রাইব করবেন। ম্যাথের যে কোনো কনসেপ্ট আপনি যদি খুব ইজিলি বুঝতে চান, তাহলে ডক্টর ট্রেফর বেজেট হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। উনি অনেক হেল্প করে এইসব কনসেপ্ট ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে। তো এই প্লেলিস্টটা হচ্ছে মাস্ট আপনি যখন ফুরিয়ার সিরিজ বুঝতে যাবেন। আর ফুরিয়ার ট্রান্সফর্ম বোঝার জন্য এই যে এখানে দেয়া আছে, এই যে ফুরিয়ার ট্রান্সফর্মের দুইটা প্লেলিস্ট দেওয়া আছে। তো আপনি যখন ফুরিয়ার ট্রান্সফর্ম বুঝতে যাবেন, তখন আবার থ্রি ব্লু ওয়ান ব্রাউনের একটা ভিডিও আছে ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে। তো এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। তো এই যে হোয়াট ইজ ফুরিয়ার ট্রান্সফর্ম, এই ভিজুয়াল ইন্ট্রোডাকশন। তো এই যে এটার যে ভিজুয়ালাইজেশন, এগুলা দেখলে ফুরিয়ার ট্রান্সফর্ম টপিক গুলো বুঝতে পারবেন। তারপর এই যে এই ভিডিওটাও বেশ ভালো, ফুরিয়ার সিরিজ ফুরিয়ার ট্রান্সফর্ম সহজে বোঝার জন্য। তো এইখানে এই সব প্লেলিস্ট দেয়া আছে, মানে আপনার নেসেসারি যা প্লেলিস্ট এই কোর্সটা প্রসিড করার জন্য সবই দেয়া আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে আমি বিভিন্ন সময় যে অনলাইন ক্লাসগুলো নিই, এটার প্লেলিস্ট হচ্ছে এটা। তো আচ্ছা, এইখানে একটু রং প্লেলিস্ট মনে হয় ওপেন হচ্ছে। আচ্ছা, ওকে, আমি আচ্ছা, প্লেলিস্টটা আসলে ঠিকই দেয়া আছে। আমি থাম্বনেইল দেখে ভুল বুঝেছিলাম। আচ্ছা, এটাই হচ্ছে কারেক্ট প্লেলিস্ট। তো আপনি যেটা করবেন, এই যে লিনিয়ার অ্যালজেব্রা এন্ড ফুরিয়ার ট্রান্সফরমেশন, এই যে এই প্লেলিস্টটা যেটা আছে, তো এটা আপনারা দেখবেন। এই যে এইখানে হচ্ছে ফুরিয়ার সিরিজ লিনিয়ার অ্যালজেব্রার পুরো ভিডিওটা কিন্তু এখানে দেয়া আছে, আশা করি দেখতে পাচ্ছেন। এই যে এইখানে হচ্ছে আমি হচ্ছে এই যে ডক্টর ট্রেফর বেজেটের যে প্লেলিস্টটা আছে, ওইটাই হচ্ছে বাংলায় আমি দেখিয়েছি যে কিভাবে হচ্ছে উনি এই কাজগুলো করেছেন। তো এই প্লেলিস্টটাও আপনাদেরকে হেল্প করবে। এই যে এগুলো হচ্ছে বিভিন্ন অনলাইন ক্লাস। এই যে থ্রি ব্লু ওয়ান ব্রাউনের যে ভিডিওগুলা, ওইটার হচ্ছে প্রথম কয়েকটা ভিডিও আমি হচ্ছে এখানে বাংলায় দেখিয়েছি। এই যে এটা করে করে দেখিয়েছি। তো এইগুলো হচ্ছে আপনি দেখলে কিছুটা হেল্প পাবেন, মানে আপনার যদি থ্রি ব্লু ওয়ান ব্রাউনের ভিডিও দেখে বুঝতে অসুবিধা হয়। তো এটা হচ্ছে আমার প্লেলিস্ট। তো এটা হচ্ছে আরেকটা রিসোর্স। আর হচ্ছে আমাদের হচ্ছে আরেকজন ফ্যাকাল্টি আছেন, আহ উনার প্লেলিস্ট হচ্ছে এটা, ম্যাট 216 এর। এটাও একটা ভালো প্লেলিস্ট। মানে এই প্লেলিস্টটা থেকেও আপনি অনেক হেল্প পাবেন ইন কেস কেউ যদি ক্লাস মিস করেন বা এই ধরনের কোনো প্রবলেম হয়।
যে কোনো টপিক হঠাৎ করে বুঝছেন না, ওনার প্লে লিস্টটা একদম ব্র্যাক ইউনিভার্সিটির যে কারিকুলাম, ওই কারিকুলাম অনুযায়ী সাজানো আছে। তো এটাও আপনাদেরকে হেল্প করবে। তো আপনার হচ্ছে থ্রু আউট দ্য সেমেস্টার যা যা রিসোর্সেস লাগবে প্রায় সবই এখানে দেয়া আছে। তারপর আমি যে ক্লাস লেকচার গুলা নিব, এইগুলোও কিন্তু এই ওইগুলোর যে পিডিএফ, ওইটা এখানে দেয়া আছে। আপনি ইন কেস ক্লাসে যদি হচ্ছে শুধু কনসেপ্ট বুঝে ফোকাস করতে চান, তাহলে হচ্ছে আপনার আলাদা করে তোলা দরকার নেই, কারণ আমি এই জিনিসগুলোই কম বেশি ক্লাসে দেখাবো। এখানে দুই একটা হচ্ছে স্পেলিং মিস্টেক বা কম্পিটিশনাল মিস্টেক্স আছে, ওইগুলো আপনারা ইজিলি বুঝতে পারবেন। আর হচ্ছে ক্লাসেও আমি দেখানোর সময় কারেক্টেড করে দেব। তারপর হচ্ছে বই হচ্ছে এখানে হাওয়ার্ড অ্যান্টনের পিডিএফ যেটা, এটা হচ্ছে আপনার হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার যে পার্টটা, ওইটার জন্য হেল্প করবে। এই যে হাওয়ার্ড অ্যান্টনের এলিমেন্টারি লিনিয়ার অ্যালজেব্রা, হাওয়ার্ড অ্যান্টন, ফ্রিস স্ট্রোর্স, এইটার হচ্ছে আপনারা যেটা করবেন, libgen.is নামে একটা ওয়েবসাইট আছে, যেটাতে ফ্রি পাওয়া যায় যে কোনো বই। এই ধরেন libgen.is, এটাতে যাবেন। এটাতে গিয়ে আপনি যদি এলিমেন্টারি লিনিয়ার অ্যালজেব্রা, হাওয়ার্ড অ্যান্টন, ধরেন এলিমেন্টারি লিনিয়ার অ্যালজেব্রা, হাওয়ার্ড অ্যান্টন, এরকম লিখে সার্চ দিলাম, আপনারা দেখেন এটার হচ্ছে লাইব্রেরি জেনেসিস হচ্ছে আমাকে হচ্ছে আহ দেখানোর কথা আছে, এটা দেখাচ্ছে না। আমি দেখি শুধু এলিমেন্টারি লিনিয়ার অ্যালজেব্রা, এই তো সার্চ দিলাম। তো এই যে দেখেন হাওয়ার্ড অ্যান্টন ফ্রিস রোস, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আসছে। মানে হচ্ছে শুধু বইটার নাম লিখে সার্চ দিলে হয়। এখন আপনি জাস্ট ডাউনলোড করলেই হয়ে যাবে। এই যে এইখানে গিয়ে আহ, আচ্ছা, এটা স্টুডেন্ট সলিউশনস, মানে আপনি সলিউশন যদি ডাউনলোড করতে চান, তাহলে এই যে এইখান থেকে ডাউনলোড করলেই হয়ে যাবে। এটা লাইব্রেরি জেনেসিস থেকে আপনারা হচ্ছে যে কোনো বই ডাউনলোড করতে পারেন ফ্রিতে, মানে যেগুলো এই লাইব্রেরিতে অ্যাভেলেবল আছে। সিএসসি ট্রিপল এর কোনো বইয়ের পিডিএফও যদি ডাউনলোড করতে হয়, সেটাও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এটা অনেক হেল্পফুল। আচ্ছা, আহ তো লিনিয়ার অ্যালজেব্রা পার্টটা তো এইখান থেকে আমরা দেখব, হাওয়ার্ড অ্যান্টন থেকে। আচ্ছা, আর হচ্ছে ফুরিয়ার সিরিজ এন্ড ট্রান্সফর্মার যে পার্টটা, ওইটা হচ্ছে আমরা এই বই থেকে দেখব, এইখানে যে এই বইটা আছে এটা থেকে। এটা আমার কাছে ডাউনলোড করা আছে, বেটার হয়ে ওই জায়গা থেকে দেখি যে হাওয়ার্ড অ্যান্টন আর হচ্ছে ফুরিয়ার সিরিজ। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন আমার উইন্ডোটা? এই যে ফুরিয়ার সিরিজের বই এখানে দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যায়। আচ্ছা, তো এটার হচ্ছে আমরা হচ্ছে বেসিক্যালি সবচেয়ে বেশি এই যে চ্যাপ্টার 2 যেটা আছে, ফুরিয়ার সিরিজ অ্যান্ড অ্যাপ্লিকেশনস, এটাই বেশি এখান থেকে বেশি পড়বো। আর অর্থগোনাল ফাংশন যে পোর্শনটা, চ্যাপ্টার 3, এটাও আমাদের কিছু লাগবে। এই যে অর্থগোনাল ফাংশন, তারপর অর্থগোনালিটি উইথ রেসপেক্ট টু এ ওয়েট ফাংশন, পার্সেভালস আইডেন্টিটি ফর অর্থনর্মাল সিরিজ, এরকম কিছু কিছু পোর্শনও আমাদের লাগবে। বেসিক্যালি চ্যাপ্টার 2 এর কিছু পোর্শন লাগবে, সব লাগবে না। আর চ্যাপ্টার 3 এর কিছু পোর্শন লাগবে, সব হয়তো লাগবে না। চ্যাপ্টার 2 থেকে হচ্ছে এই জায়গাগুলো বেশি লাগবে। এই যে ফুরিয়ার সিরিজ, অড ইভেন ফাংশন, হাফ রেঞ্জ, পার্সেভালস আইডেন্টিটি, এই পোর্শনটা বেশি লাগবে। আর চ্যাপ্টার 4 থেকে এই পোর্শনটা বেশি লাগবে। এই যে এই পোর্শন, তারপর হচ্ছে পার্সেভালস আইডেন্টিটি, এই জায়গাগুলা বেশি দরকার হবে। আর এইখানের হচ্ছে বেসিক্যালি অনেক কিছু দরকার হবে। তো আমি ইন্ডেক্সে যাই। তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে আমাদের মোটামুটি দরকার হবে।
এই যে এইখানে হচ্ছে এত ডিটেল দেয়া নাই, তো আপনার একটু খুঁজে নিতে হবে। তো যেমন ধরেন চ্যাপ্টার 1 তো ডেফিনেটলি দরকার হবে, এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন অ্যান্ড ম্যাট্রিসেস। তো আপনারা করবেন কি, এই বইটা পড়বেন। মানে বই পড়লে অনেক কিছুর হচ্ছে ক্লিয়ার ভিজুয়ালাইজেশন পাওয়া যায়। তো এই বইগুলো অনেক হেল্পফুল। তারপর বইয়ের যে এক্সাম্পল গুলা, ওইগুলা দেখেন ডিটেইলে দেয়া আছে, সবসময় বইয়ের এক্সাম্পল করবেন। আর এক্সারসাইজ থেকেও সময় পেলে কিছু কিছু ট্রাই করবেন। এই যে ছোট ছোট যে এক্সারসাইজ গুলো আছে ওইগুলো ট্রাই করবেন, তাহলে হচ্ছে আপনার ভালো হবে। তারপর এই যে গসিয়ান এলিমিনেশন, রো এচেলন ফর্ম, এগুলা সবই থাকবে। এই যে দেখেন গস জর্ডান যে এলিমিনেশন, এটা হচ্ছে ম্যাথমেটিশিয়ান গস, এটা উইলিয়াম জর্ডান। তো ওনার এই গস জর্ডান এলিমিনেশন এই মেথডটা বের করেছেন। তো আমরা এটাও পড়বো। তো এই জিনিসগুলো হচ্ছে মোটামুটি দরকার হবে। তো এইগুলো হচ্ছে রাফলি হচ্ছে যে ম্যাটেরিয়াল গুলা আপনাদের দরকার। এই যে ম্যাট্রিসেস অ্যান্ড ম্যাট্রিক্স অপারেশন, এগুলো হচ্ছে আমাদের কিছু কিছু দরকার হবে। তো আপনারা ফার্স্টে যেটা করবেন, লেকচার ম্যাটেরিয়াল গুলা যেগুলা দেয়া আছে সেগুলা দেখবেন। তারপর হচ্ছে আমি ক্লাসে যা পড়াই, তারপর আহ এরপর হচ্ছে আপনারা বই থেকেও কিছু হেল্প নেবেন। আর অবশ্যই প্লে লিস্ট গুলা দেখতে ভুলবেন না। প্লে লিস্ট থেকে আপনারা গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশন নিয়ে ক্লিয়ার আইডিয়া পাবেন। আচ্ছা, এই হলো মোটামুটি যা যা ম্যাটেরিয়াল দেয়া আছে সেগুলি। এখন আচ্ছা, আপনারা কি এই পেপারটা দেখতে পাচ্ছেন? এখানে যে পেপারটা দেয়া আছে, emotion denoising algorithm with Gaussian self-adjusting threshold for even camera, এটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে মেশিন লার্নিং রিলেটেড একটা ওয়ার্ক, মানে ভিডিও মোশন এস্টিমেশন রিলেটেড। তো আমি এখন এইগুলা নিয়ে কাজ করছি, ভিডিও প্রসেসিং। তো এইটারই একটা পেপার। এখন দেখেন পেপারে অনেক টাইপের সিম্বল দেখা যাচ্ছে, এই যে WX WY, এটা কিন্তু সিএস এর একটা পেপার, ঠিক আছে? তো এইখানে লিস্ট অফ সিম্বলস আপনি দেখেন অনেকগুলি যে সিম্বলাইজ করেছে। তো প্যারামিটার গুলা কিন্তু সব ম্যাথমেটিক্যাল নোটেশনের, দেখতে পাচ্ছেন? এই যে ল্যামডা, এই ল্যামডাটা আপনারা পাবেন আইগেন ভ্যালুতে, যদিও এখানে একটু ডিফারেন্ট প্যারামিটার দিয়ে দেখাচ্ছে। আপনারা দেখেন পেপারটা হচ্ছে সিএস এর, কিন্তু এইখানে হচ্ছে সব ওরা যখনই কোনো অ্যালগোরিদম, এই যে ইভেন্ট ডি নয়েজিং অ্যালগোরিদম, মানে হচ্ছে নয়েজ এলিমিনেট করতে যাচ্ছে, তো এই ধরনের একটা অ্যালগোরিদম নিয়ে কাজ করছে। তো ফার্স্ট স্টেপই হচ্ছে গসিয়ান ডিনয়েজিং প্রসেস। তো যেইখানেই গসিয়ান আসবে, বুঝবেন গস জর্ডানার যে গস ছিল ম্যাথমেটিশিয়ান, তার প্রসেস। আর তার প্রসেস হইলেই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আসতেছে। আপনারা দেখছেন এই যে গসিয়ান ডিনয়েজিং প্রসেসে নয়েজ এলিমিনেট করতেছে, মানে কোর সিগন্যাল যেটা, কোর কোর সিগন্যালটাকে নেওয়া হচ্ছে। তো এটা গসিয়ান ডিনয়েজিং দিয়ে করতেছে। আর এইখানে দেখেন সবগুলো ম্যাথমেটিক্যাল, যে ম্যাথমেটিক্যাল ফাংশন ব্যবহার করছে। তো এই যে এখানে সব ম্যাথ, আপনি যদি লিনিয়ার অ্যালজেব্রা ভালো মতো না বুঝেন তাহলে এই ম্যাথমেটিক্যাল নোটেশন গুলো বুঝবেন না। আর দেখেন যখনই লিনিয়ার মোশন আসতেছে, ওইখানে কিন্তু এই যে ম্যাট্রিক্স চলে আসছে, মানে ম্যাথমেটিক্যালি আপনার এইগুলাকে এক্সপ্রেস করা লাগতেছে। মানে একদম লাইভ ডেমো দিয়ে দিলাম, মানে কেন লিনিয়ার অ্যালজেব্রা আপনার গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশন সহ জানা লাগবে। এই যে দেখেন সবগুলো হচ্ছে ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্স এ এক্সপ্রেস করতেছে এগুলা। এই যে এখানে ম্যাট্রিক্স অ্যাড করতেছে এটার সাথে এটা, মানে এটা একটা ভেক্টর, এটা আরেকটা, এই দুইটা অ্যাড করে আরেকটা কলাম ভেক্টরের সাথে মাল্টিপ্লাই করতেছে। মানে এই জিনিসগুলো আপনি তখন কিছুই বুঝবেন না, আপনি যদি শুধু ফোর পাওয়ার জন্য পড়েন আর গ্রাফিক্যালি ভিজুয়ালাইজ করতে না পারেন, মানে কি হইতেছে, কেন ডিনয়েজিং হচ্ছে, কিছুই বুঝতে পারবেন না। কিছুটা কি আইডিয়া পেলেন? মানে কেন আপনাদেরকে বারবার হচ্ছে কোর্সটা এত ইম্পর্ট্যান্ট বলা হচ্ছে। এগুলো পরে পেপার পড়ার সময় লাগবে, ইভেন আপনি যদি আপনার কোনো প্রোডাক্ট ডেভেলপমেন্ট করেন সেখানেও দরকার হবে। ওকে, ঠিক আছে।
আচ্ছা, ইন্টারঅ্যাক্টিভ লিনিয়ার অ্যালজেব্রা। আচ্ছা, ইন্টারঅ্যাক্টিভ লিনিয়ার অ্যালজেব্রা সার্চ দিই, দেখি লিভস এন্ড ডট আছে। এই যে দেখেন, ড্যান মার্গালিট, জোসেফ রবিনফ, এই বইটাও খুবই ভালো। মানে পিডিএফ থেকে ফ্রি ডাউনলোড করা যায়। তো আপনারা যেটা করবেন, এই বইটাও ডাউনলোড করবেন। আর বেটার হয় আপনি যদি এই বইটা ডাউনলোড করে নীলক্ষেতে গিয়ে প্রিন্ট করে ফেলতে পারেন, তাহলে তো আরো ভালো। মানে এই বইটা খুবই ভালো আসলে, ইন্টারঅ্যাক্টিভ লিনিয়ার অ্যালজেব্রা। তো এটাতে একদম হচ্ছে আপনাদেরকে ইয়ে করে দেখাবে, মানে ভিজুয়ালাইজ করে দেখাবে। এটা হচ্ছে 6 মিনিটস বাকি আছে, এটা ডাউনলোড হোক, তারপর আমি দেখাবো যে এটাতে কিভাবে দেখাচ্ছে। এই বইটাও বেশ ভালো। তো আমি শেয়ার করি। আচ্ছা দেখেন, এই যে যেই বইটা আমি দেখাতে যাচ্ছিলাম, এটা হচ্ছে এটা, ইন্টারঅ্যাক্টিভ লিনিয়ার অ্যালজেব্রা। এই বইটাও বেশ ভালো। আহ এই বইটা হচ্ছে গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশনের জন্য বেশ ভালো। মানে আপনি কোনো কনসেপ্ট গ্রাফিক্যালি ভিজুয়ালাইজ করতে যাচ্ছেন, তো এটার জন্য আপনি দেখেন একদম 3 ডাইমেনশনাল দেয়া আছে, দেখতে পাচ্ছেন? মানে এই যে গ্রাফ গুলা যে দেয়া আছে, তো এই বইটা আমার কাছে মনে হয়েছে খুব ভালো। তো এটা যদিও গুগল ক্লাসরুমে আপলোড দেওয়া হয়নি, কিন্তু জোসেফ রবিনফের এই বইটা, আপনি যদি ভিজুয়ালাইজেশন ভালো করতে চান, তাহলে এটা আপনাকে অনেক হেল্প করবে। ঠিক আছে? তো আপনারা এই লিভস এন্ড ডট আইএস এ গিয়ে এই বইটা ডাউনলোড করে নিতে পারেন যে কেউ। এই যে লিভস এন্ড ডট আইএস এ গিয়ে ইন্টারঅ্যাক্টিভ লিনিয়ার অ্যালজেব্রা, এটা ডাউনলোড করে নেবেন। এই বইটাও বেশ ভালো। আচ্ছা ঠিক আছে, তো এইটাই মেইনলি শো করতে যাচ্ছিলাম। তো এই বইটা হচ্ছে আপনারা যে কোনো কিছু গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশন করতে গেলে, মানে আমার কাছে মনে হয় আপনারা হচ্ছে ক্লাস লেকচারে তো ফোকাস করবেন, কিন্তু ধরেন লিনিয়ার অ্যালজেব্রা বা ফুরিয়ার ট্রান্সফর্মের বিভিন্ন বিষয়ে গ্রাফিক্যালি ভিজুয়ালাইজ করতে প্লে লিস্ট আর বই, এইগুলার কম্বিনেশনে পড়াশোনা করবেন। তাহলে হচ্ছে আপনাদের এই জার্নিটা অনেক এনজয়েবল হবে, আর আপনি এটা হচ্ছে আহ উপলব্ধি করতে পারবেন যে আপনি কি নিয়ে পড়ছেন। তো তখন হচ্ছে আপনি যদি থিওরেটিক্যাল গ্রাফিক্যাল বিষয়গুলো ভালো বুঝতে পারেন, তাহলে হচ্ছে 50টা ম্যাথ না করে 5টা ম্যাথ করেও অনেক ভালো আউটপুট আনতে পারবেন, 5 টাইপের বিভিন্ন ম্যাথ করে। তো এই বইটাও বেশ হেল্পফুল। স্যার আপনারা আই হ্যাভ কোয়েশ্চেন। জি জি বলুন। স্যার হাওয়ার অ্যান্টেনার যে বইটা, এগুলো তো সবগুলা টপিক লাগবে না, বা সবগুলা ম্যাথ তো লাগবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, কারেক্ট, লাগবে না। স্যার তাহলে কি আমাদের কি বলে দেওয়া হবে যে এই কয়টা, এইটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এই কয়টা ম্যাথই করা লাগবে? ও আচ্ছা, এটা বলে দেওয়া হবে না। এটা হচ্ছে আপনি দেখেন কিছু লেকচার ম্যাটেরিয়াল আপলোড দেওয়া আছে, ঠিক আছে? ওই টাইপের ম্যাথ গুলা যেই যেই এক্সারসাইজ আছে, ওই ওই এক্সারসাইজ থেকে করবেন। যেমন ধরেন এই যে এইখানে হচ্ছে যে টাইপের রোয়েচেলন ফর্মের ম্যাথ আছে, আপনি হাওয়ার্ড অ্যান্টনের বই যেটা আছে, এলিমেন্টারি লিনিয়ার অ্যালজেব্রা, ওইখানে এই টাইপের ম্যাথ গুলা প্র্যাকটিস করবেন। মানে যেমন ধরেন আমি হাওয়ার্ড অ্যান্টনের বইটা ওপেন করি, এটা আশা করি দেখা যাচ্ছে। তো হাওয়ার্ড অ্যান্টনের বইতে ওই রোইচেলন ফর্মের ম্যাথগুলা এইখানে আছে, মানে চ্যাপ্টার 1-এ আছে। তো আপনি তখন চ্যাপ্টার 1-এ যাবেন, চ্যাপ্টার 1-এ গিয়ে ওই টাইপের যে ম্যাথগুলা যে এক্সাম্পল আর এক্সারসাইজ থেকে আছে, ওইখান থেকে করবেন। আচ্ছা 15, এই যে এটা হচ্ছে এই যে এলিমেন্টারি র অপারেশন, অগমেন্টেড ম্যাট্রিক্স, এটার ম্যাথগুলা স্যার হচ্ছে দেখা এটা। যাচ্ছে না, তো দেখা যাচ্ছে না। ও দেখা যাচ্ছে না? আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? এই যে এই টাইপের ম্যাথগুলা, এই যে ইউজিং এলিমেন্টারি র অপারেশন। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখন তো হয়েছে, এখন আশা করে দেখা যাচ্ছে।
এই যে এটা হচ্ছে হাওয়ার্ড অ্যান্ডনের বই, আর এটা হচ্ছে ক্লাস লেকচার, দেখা গেছে? তো আপনি যেটা করবেন, ক্লাস লেকচারে ম্যাথ তো করাবো, তো আপনি হচ্ছে ম্যাথ করার পর হাওয়ার্ড অ্যান্ডনের বইতে যাবেন, গিয়ে আপনি ওই প্রবলেমটা ফাইন্ড করবেন, মানে ওইটা এখানকার কোথায় আছে, তারপর ওই প্রবলেমটা করবেন, তারপর ওইটার যে রিলেটেড যে এক্সারসাইজ সেট আছে ওইটাতে যেটা রিলেভেন্ট, এই যে এই টাইপের যে ম্যাথ গুলো আছে এইগুলো হচ্ছে করবেন। তারপর অ্যাসাইনমেন্টে আপনাদেরকে স্টুডেন্ট টিউটর যে ম্যাথ দিবে রিলেটেড ওইগুলা করবেন। তো এইভাবে হচ্ছে আপনি প্রসিড করলে ভালো করতে পারবেন। সব ম্যাথ করা লাগবে না, ওই টাইপের যে ম্যাথ গুলো আছে ওইগুলো করবেন। যেমন ধরেন রো এচেলন, রিডিউস রো এচেলন, এই যে এই থিওরি গুলা দেখবেন, তারপর এক্সাম্পল গুলা দেখবেন, যে এইগুলা বিভিন্ন টাইপের রো এচেলন, রিডিউস রো এচেলন ফর্ম। তারপরে এখানে হচ্ছে ফোর লিনিয়ার সিস্টেমের সলিউশন দেওয়া আছে, এই টাইপের সলিউশন গুলা করবেন। ঠিক আছে? তো এইখানে হচ্ছে এই বইটা হচ্ছে বেশ হেল্পফুল। তারপর এই যে লেফট মোস্ট নন জিরো কলাম, এই যে এখানে স্টেপ একদম ভেঙে ভেঙে দেয়া আছে। ধরেন আপনি এটা সলভ করতে যাচ্ছেন, তো আপনার কি করা লাগবে, তো কিভাবে হচ্ছে শিফটিং হচ্ছে, রো শিফটিং ইন্টারচেঞ্জ করা হয়েছে, এই জিনিসগুলো সব দেখানো হচ্ছে, কিভাবে এটা সলভ করা হয়েছে। তো এই যে এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার, বুঝা গেছে? তো এইভাবে আশা করে প্রসিড করলে আপনাদের জন্য বিষয়গুলো ইজিয়ার হবে। স্যার আর আপনি যে লিঙ্কটা দিছেন এটা কি সেটাই, একটা আহ, বই দেওয়া যে? হ্যাঁ হ্যাঁ, এটা সেটাই, মানে যেটা দেয়া আছে এটাই দেয়া, মানে এটা দিয়েছি। কারণ আমি ক্লাসে মেইনলি এটা ফলো করব লিনিয়ার অ্যালজেব্রার জন্য, আর ফুরিয়ার সিরিজের জন্য তো আরেকটা ফলো করব, সমস আউটলাইনার, যেটা দেয়া আছে। এই যে এটা ফুরিয়ার সিরিজের জন্য এটা ফলো করা হবে, এই বইটা। স্যার আমাদের কি মিড টার্ম এবং ফাইনালের সিলেবাস আলাদা হবে? হ্যাঁ, মিড টার্ম আর ফাইনালের সিলেবাস তো আলাদা হবে। মিড টার্মে দেখা যাবে লিনিয়ার অ্যালজেব্রা থেকে পোর্শন বেশি থাকবে, আর মিড টার্মের পরে লিনিয়ার অ্যালজেব্রার দুই একটা টপিক থাকবে, আর মেইনলি ফুরিয়ার সিরিজ এন্ড ট্রান্সফরমেশন থাকবে। আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, ওকে, ঠিক আছে, তো আর কোনো কোয়েশ্চেন না থাকলে এইখানে